তো গাইস ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজ থেকে এখন থেকে আমি রেগুলার ব্লগ বানাবো। তো অ্যাকচুয়ালি কালকে আমার নাইট শিফট ছিল, তো জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, লাঞ্চ করলাম। তারই মধ্যে আমার গুরুজির ফোন আইলো যে আমার পিক কর হসপিটাল থেকে। গুরুজি অ্যাকচুয়ালি হসপিটালে ডক্টর, তো ওনার আজকে ডিউটি আছে। তো আনফর্চুনেটলি ডিউটিটা ক্যান্সেল হয়ে গেছে, কালকে যাবো। যার ফলে গুরুজি আমার কইছে আমারে পিক কর, চলো আজকে তোমরা দেখো আমার গুরুজি কেরা আর কলকাতার কিছু আশপাশ। আমি তো এখন বাইক দিয়েও ব্লগ করি। লেটস গো। হেলমেটটা আমারে যখন আমি বাইকটা পারচেস করছিলাম এনফিল্ড থেকে, আমারে গিফট দিছিল। তো এই হেলমেটটি আমি এখন ইউজ করতেছি। সো রিসেন্টলি আমি মোটো ব্লগ করোনার প্ল্যান করতেছি, যার ফলে আমি একটা সুন্দর হেলমেট কিনতাম চাইতেছি, যাতে আমি মোটো ব্লগ করতে সুবিধা হয়। তো যারা এক্সপিরিয়েন্স আছো, যে সবসময় হেলমেট বা হেলমেটের সম্পর্কে তোমার আইডিয়া আছে, প্লিজ কমেন্ট করো যে আমি কোন হেলমেটটা কিনলে বেস্ট হইব। মোবাইল হোল্ডারটা বা মোবাইল মাউন্টটা আমি ফিক্স করতে পারি আমার হেলমেটে খুব ইজিলি। সো গুরুজির জন্য রুম থেকে বেরিয়ে এলাম। অ্যাকচুয়ালি গুরুজি যে হসপিটালে জব করে, এটা আমার রুম থেকে অলমোস্ট 2 থেকে 3 কিলোমিটার হবে। কারণ ইয়ার যারা এদিকে থাকে লোকাল তারা তো চিনবো, বাট যারা আমার ত্রিপুরার থেকে ব্লগ দেখো তারা তো চিনতে না, যার ফলে আমি এক্সপ্লেইন করতেছি। হসপিটালটা হচ্ছে এয়ারপোর্টের সামনে, যেটা 1 নম্বর হয়। 1 নম্বর থেকে 500 মিটার ভিতরে হবে, সেটা দেখাবো তোমরা। সো আমি রুম থেকে বাইরে, আমার সামনে অক্সিজেন হোটেল পড়ে, লেফট সাইডে অক্সিজেন হোটেল, আর সামনে সোজা গেলে এয়ারপোর্ট। এখানে একটা ক্রসিং থাকে। অ্যাকচুয়ালি এই রুটটারে ভিআইপি রুট কয়, যেটা লিটারালি সবাই জানে। মানে কলকাতায় রাস্তার মধ্যে বাইক চালা যেত, প্রত্যেক মিনিটে মিনিটে ইরিটেট হইব আর লাল হইব। পিছন দিয়ে এমনি হর্ন দিব যেমন তার বাবার বিয়ার বরযাত্রী শেষ, যে না গেলে তার বাবার বিয়ে হইতো, এরকম ভাবে হর্ন দিব। ভাই দেখতেছে রাস্তার মধ্যে প্রত্যেক গাড়ি যে সাইড দিতে পারতাম না। এটা হলো ভিআইপি রোডের শেষ, সামনে গেলে ক্রসিং হইব। ক্রসিংয়ের থেকে রাইট সাইডে গেলে এয়ারপোর্ট, আর সোজা গেলে 1 নম্বর। তো আমরা সোজা যাবো, যেহেতু আমার সোজা 1 নম্বরে হসপিটালে জব করে। এটা এরকম একটা ক্রসিং, যে ক্রসিংয়ে কোনো সময় না দাঁড়ায় যেতে পারতাম না। দিকে রাস্তায় যারা গেছে সেটা হলো এয়ারপোর্ট রুট, সামনে সোজা গেলে 1 নম্বর। ও কত লাকি, 1 নম্বরে সিগন্যাল আছে, বাপরে। জন্মের বিজি রুট, সেটা হলো 1 নম্বরে মন্দির মসজিদ থেকে লেফট সাইডে, মানে 1 নম্বরে যে মেন রুটটা যেটা দিয়ে তুমি ভিতরে ঢুকবা, কিন্তু এত ট্রাফিক থাকবো, মানে তুমি হাইটটাতে থাকবো বা গাড়ি দেওয়া বা, কারণ এই রাস্তার মধ্যে সবচেয়ে বেশি অটো আর টমটম চলে, যার ফলে এখানে এত ট্রাফিক থাকে। আর এইটা একটা বড়, আর এখানে 12 মাস থাকবে জল। মানে বৃষ্টির সিজন না, কিন্তু এখন শীতকাল চলছে, তারপরে জল। সো কলকাতা ইলেকশন কিছুদিন পর, আই থিঙ্ক 2026 ইলেকশন আছে, যার ফলে রুট খুব শীঘ্রই। আর এই দেখো গুরুজি হ্যাঁ পড়ছে হসপিটাল দিকা ভাই। এখন আমরা গুরুজি লিয়ে যাও বাড়ির মধ্যে। সো যাওয়ার আগে আমরা একটু ম্যান্ডেটরি চা তো খেতে লাগবো, বুঝলো। তো গাইস গুরুজিরে আমরা পিক করে লাইলাম, এখন আমরা যাবো রুমে। বাট রুমে যাওয়ার আগে আমরা ডাব খাবো। আর যে কত স্পিড ব্রেকার! আমি যখন নতুন কলকাতা আইছিলাম ভাই, এদিক দিয়ে কত ঘুরছি রুম খোঁজনের লাগিয়া, কি কম ভাই, কষ্টের কথা। অনেক রুম আমার রিজেক্ট করছে, যে জাস্ট বিকজ আমি মুসলিম। ডাইরেক্ট না করে দিয়েছে, না দাদা মুসলিমদের রুম দেওয়া যাবে না। যার ফলে আমি এদিকে রুম না নিয়ে অন্য এরিয়াতে রুম দিয়েছি, যেখানে এরকম খারাপ চিন্তা ভাবনা নাই মানুষের। তো সোজা গেলে মন্দির মসজিদ, তো এদিক দিয়া যাওয়া যায় না, যার ফলে আমরা একটা রাইট সাইডে ছোট্ট টার্ন নিতে লাগে। আর এই পিলারটা যে কেডা বানাইছে বুঝি না, এটা কোনদিন যে লাগাই দে মানুষ এদিকে ভাই। টমটম না, একদিন বাইক দেখছি লাগাই দিছে। ও টুরু লাভ। আমরা যেহেতু হেলমেট নেই, মেইন রোডে উঠতাম না, আমরা শর্টকাটে যাবো। আন্ডারওয়ার্ল্ড রাস্তাটা যাবো, কই খালি দিয়া যাবো আমরা। আমি যাওয়ার সময় একটা খেজুরের প্যাকেট কিনে যাবো। তো গাইস এখন আমরা আসি আমার রুমের ঠিক উল্টা দিকে, যেটাকে কৈখালি বলে,
তো এদিকে অ্যাকচুয়ালি বেসিক্যালি মুসলিমরা বেশি থাকে। এর খুব সুন্দর একটা মসজিদ আছে যেখানে আমি স্পেশালি ফ্রাইডে নামাজ পড়তে আই। আর রমজান মাসে তো এই জায়গাটা খুব জমজমাট থাকে। আমি একটা দেখুন রমজান মাসে আমি বাইক নিয়ে একবার আমি এদিকে। তো তোমরা দেখতে পাবো রমজান মাসে খুব সুন্দর একটা বাইক আছে এখানে। তো এদিক দিয়ে আবার একটা কারণ, দুইটা কারণ। প্রথমত কারণ আমরা পিছনে হেলমেট নেই, যার ফলে আমরা মেন দিক দিয়ে যেতে পারতাম না। আর দ্বিতীয়ত এখানে খেজুর খুব ভালো পাওয়া যায়। তো আমি এখানে থেকে খেজুর কিনি। আর এখানে অনেক ছেলেরা আমরা চিনি, কারণ তারা লোক ফুটবল খেলি। এখান থেকে বেশিরভাগ যাই। নতুন একটু মুসলিম বেশি, মেজরিটি মুসলিম বেশি, বাট হিন্দুও থাকে এখানে। গুরুজিকে নিয়ে চলে আসলাম আমরা আমরা অ্যাপার্টমেন্টে। সো এটা হলো নারায়ণগড় রুট, লেফটে গেলে আমরা অ্যাপার্টমেন্ট। সো গাইস, কেউ একজন আমার বলছিল যে তুই যতই ভিডিও বানাস তোর ভিডিওতে কোনো ভিডিও আইতো না, কেউ তোরে পছন্দ করতো না। তো তোমরা মানুষের ভুল প্রমাণ করো আমার ভিডিওটা দেখতে শেয়ার করে। আর যদি অনেস্টলি বেশি ভালো লাগে আমার ভিডিও, शेयर करो, सब्सक्राइब करो, लाइक करो। तब तक के लिए स्वस्थ रहो, सतर्क रहो। बाय बाय, खुदा हाफेज, अलविदा। আর এটা হলো আমার বাইকের পার্কিং স্পেস, ঠিক আমার এক্সের মনের মতো বড়।